নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র অর্থের জন্য গুরুতর অসুস্থ কাউকে হজে পাঠানো হবে না। এ সময় হজ যাত্রীদের দিয়ে স্বর্ণসহ নানা নিষিদ্ধ দ্রব্য বহন না করতে এজেন্সি মালিকদের সতর্ক করেন উপদেষ্টা। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী হজ ও ওমরা মেলার আয়োজন করেছে নিবন্ধিত হজ এজেন্সিদের সংগঠন হাব। একই ছাদের নিচে এ মেলায় অংশ নিয়েছে শতাধিক বেসরকারি হজ এজেন্সি, যেখানে হজ যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশেষ সব প্যাকেজ। ৮৫,০০০ একটা ওমরা প্যাকেজ আছে নেক্সট মান্থ। এটাতে ৩৫ জনে 2 জন সম্পূর্ণ ফিরে যেতে পারবেন, সমস্ত খরচ আমাদের। বিশেষ করে আমাদের যে প্রতিশ্রুতি, যেটা কমিটমেন্ট দেয়, আমরা সেই কমিটমেন্ট শতভাগ রক্ষা করার চেষ্টা করি। মেলায় উমরা ও হজ নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন হজ এজেন্সিদের সংগঠন হাব। আমাদের সাথে যদি ডাইরেক্ট যদি আসে, তাহলে আমরা অনেক 30 থেকে 35,000 টাকা কমে আমরা হজে এবং আমরা পাঠাতে পারবো। তো সত্যিকার অর্থে কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করেন না। এই তথ্যগুলো মন্ত্রণালয়ের কাছে আছে। বিমান বাংলা যাতে এবছর নির্ধারিত হয়, আমরা সেজন্য সচেষ্ট থাকব। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া সহ যে কোনো অনিয়মে জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আরও জানান, বিমান ভাড়া কমানো সহ যেসব এজেন্সি নামমাত্র হজ যাত্রী পাঠান তাদেরকে বাদ দেওয়া হবে। এজেন্সি মালিকদের মাধ্যমে হজ যাত্রীদের দিয়ে স্বর্ণ চোরাচালান ও নিষিদ্ধ দ্রব্য বহনের সমালোচনাও করেন উপদেষ্টা। সৌদি ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, না হলে অ্যাপস বন্ধ করে দেন। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করবো। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। হাবের সহযোগিতায় 2026 সালে নির্বিঘ্নে হজ যাত্রা নিশ্চিতে কঠোর মনিটরিং এর কথাও জানান ধর্ম উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।